এই দেখো ঝাঁটা। এবার আবার তোমরা বলো না যেন এই যে ঝাঁটা দেখাচ্ছে, মুছে সমস্ত ঢুকিয়ে রাখবো। বেজে গেছে, এখন আর গুড মর্নিং নেই। এবার মেয়ে এই যে ফল হাতে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। মেয়েকে ফলগুলো কেটে দেবো। ও বললো মা দাও, 11টা বেজে গেছে, ফলগুলো কেটে দাও। ফলগুলো কেটে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই না চোখটা কিরকম মানে কি জানি কি হয়েছে, চোখ এইদিকে চোখটা, এটা ডান চোখটা না কেমন কচকচ করছে, চোখ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে প্রচণ্ড চুলকাচ্ছে, চোখটা ফুলে ফুলে গেছে, লালও হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না, কি জানি কি হলো। দেখি আবার দেখি অনেক চোখের জলের ঝাপটাও দিয়ে আসলাম, দেখি সারে কিনা, নাহলে আবার চোখের একটা ড্রপ নিয়ে আসতে হবে। কি যে করবো বুঝে উঠতে পারছি না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এরপরে আবার আজকে আবার দীপা বোধহয় আসবে না, দীপা তো 11টা বেজে গেলে এখনও আসছে না। তাই চলো আগে আমাকে আবার বাসন টাসন মাজতে হবে, না হলে চলো রান্নাগুলো একটু শেয়ার করে নিই। এই যে ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়োর বিচি, এই কুমড়োর বিচি বলছি কী সব আজকে, তো আজকাল না কী সব মানে মাথা টাথা সব ভুলে যাচ্ছি। আরে কাঁঠালের বিচি, অনেক দিন কাঁঠালগুলো ছিল, সেই কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করেছি। স্যার অফিসে খেয়ে গেছে, এই তরকারিটা অসাধারণ হয়েছে বললো। দেখ কষাতে কষাতেই কিন্তু মানে একটু জল দিইনি, তাতেই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, জাস্ট গ্যাসটা কমিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। অসাধারণ হয়েছে বললো খেতে। এই যে কাটাপোনা মাছ করেছি, স্যার একটা খেয়ে গেছে, আমার আর মেয়ের আছে। কালকের এ দেখো চিংড়ি মাছগুলো, কালকে মেয়ে স্কুলে গেছিলো, খেতে পারিনি, তাই বলেছে মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে রেখে দাও। আর এই যে ভাত তো হয়ে গেছে, চলো মেয়েকে এবার দিয়ে আসি, ফলগুলো কেটে দিয়ে আসি, তারপর আবার এই বাসন মাজতে হবে। আজকে দীপা আসেনি, বাসন মাজতে হবে আমাকে, আজকে সব কাজ করতে, বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার, কিচ্ছু হয়নি। 11টা বেজে গেছে, সকাল থেকে কিচ্ছু হয়নি। ভিডিওটা একটু আপলোড করলাম আজকে, কারণ কালকে না রাত্রেবেলায় শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, পড়াশোনার চাপ ছিল মেয়ের, এসে রুটি করলাম, ভিডিওটা আপলোড করেনি। সকালবেলা ভিডিওটা আপলোড করতে বসেছিলাম বলে আজকে সব কাজে দেরি হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো সব তুলে নিই, নাহলে আবার কালকে সব ভিজে গেছিলো জানো, জামা প্যান্টগুলো ভিজে গেলে আবার কেচে কুচে মেলতে হয়েছে, তাই সব শুকিয়ে গেছে। সব জামা কাপড়গুলো তুলে রেখে দেখবেন। আকাশটা না একবার বৃষ্টি একবার মেঘ, বোঝা যায় না, কাজ করতে করতে স্নান করতে ঢুকি আর এদিকে বৃষ্টি চলে আসে, আর তোলারও লোক থাকে না। এটা একটু ভেজে আছে, মেলা থাক, আর বাদ বাকিগুলো সব তুলে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। এ দেখো রেডি হয়ে নিয়েছি, আবার সেই মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে। পড়া আছে 6টা না কটা থেকে, 6:30 থেকে পড়া আছে, ওকে নিয়ে যাব এখন। তাই আমি রেডি হয়ে নিলাম, দিয়াকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, খেয়ে নিক, তারপরে একসাথে বেরোবো। দিয়াকে দিয়ে দিলাম খেতে, ওকে বিস্কুট কেক ও খাচ্ছে। একটু হাই বলে দে বাবা, এত আসতে বলছি যে আমার দর্শক তো শুনতেই পাবেন, একটু জোরে বল। ও ঘুম থেকে উঠলো, পড়ছিল, পড়তে পড়তে একটু ঘুমালো, ঘুমিয়ে বললো মা একটু রেস্ট নিয়ে নিই, আবার পড়তে যাব বিকালবেলায়, সেই জন্য একটু রেস্ট নিয়ে এখন এই খেয়ে দে রেডি হয়ে এখন স্যারের বাড়িতে যাবে পড়তে। এই আস্তে আস্তে পুরো 9:30 বেজে যাবে। প্রচুর কাজ আছে, সন্ধে দেবো, তারপরে ঠাকুরের জন্য একটু ফুল টুলও আনতে হবে, ওকে পড়তে দিয়ে আসি, তারপরে ওখান থেকে আসার পর থেকেই ওখান থেকে নিয়ে আসবো, ওখানে অনেক ফুলের দোকান আছে, ফুল টুল নিয়ে আসবো। আজকে কটার সময় ছাড়বে স্যার? 9:30 সময়, ঠিক আছে। এই রুটিও করতে হবে, আটা মাখতে হবে, আজকে আবার সেই আটা মাখতে হবে, যেটা আমার একদম পছন্দ হয় না, এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না। আটা মাখতে হবে, সেগুলো করবো, আবার 9:30 সময় ওকে আনতে যাব। চলো 6:15 হয়ে গেছে, আমি এবার বেরোই, দিয়ে আসি ওকে আগে। প্রত্যেক দিন এই বিকালবেলা না আমি একটু 5 মিনিট বা 10 মিনিট একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। আমাদের মানে ফ্ল্যাটের নিচেই একটা মাঠ আছে, ওখানে ছেলেগুলো কি সুন্দর ফুটবল, কোনো দিন ক্রিকেট খেলে, আমার যে কি ভালো লাগে না দেখতে। চলো আজকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া ওরা কি সুন্দর খেলছে, ছোটরা বড়রা এক এক সময় এক এক রকম খেলে, ওরা কি ভালো লাগে আমার দেখতে। দাঁড়াও আজকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর খেলছে না?
দেখাতে পাচ্ছি তো তোমাদেরকে ভালো করে। ডাকছে মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হয়ে যাবে। আর আজকে খেলা দেখতে হবে না, পরে এসে আবার দেখবে খেলা। চলো আগে রেডি হয়ে নাও মা, আগে আমাকে দিয়ে আসো, তারপরে তুমি দাঁড়িয়ে খেলা দেখো। চলো আমি যাচ্ছি আগে। ঘরের তালাটা দিয়ে দিই, এটা রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়লাম এবার মেয়েকে নিয়ে। দিয়া গিফটটা নিয়ে তো একটু এসে গেছে। একটু হলুদ দেখে দিও মাসি। মেয়েকে পড়তে দিয়ে এসে একটু হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। এই যে ফুল বেলপাতা নিয়েছি, নিয়ে এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। ওরে কি অন্ধকার ঘরটা, দাঁড়াও আগে লাইটগুলো জ্বেলে দিই সব পটপট করে। লাইটগুলো জ্বেলে দিলাম, ঘরের দরজাটা বন্ধ করে। এবার দাঁড়াও ঠাকুর ঘরটা, এবার ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই। এখানে সব কটা ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। এই যে দেখো ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। ঠাকুরের ফুলটা রেখে দিলাম, ফুল নিয়ে এসেছি, ফুলটা রেখে দিলাম। দেখো কি ঘেমে গেছি, মানে কি বলবো। এই তো জাস্ট কতক্ষণ আগে গেলাম, ওকে যাওয়ার সময় টোটোতে নিয়ে গেলাম, আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম। ভাবলাম হাঁটাটাও হয়ে যাবে, আর এই টুকটাক কাজগুলো রাস্তায় যেতে যেতে পড়বে, ফুল টুলগুলো নিয়েও চলে আসবো। চলো আগে জামা কাপড়গুলো ছেড়ে নিই, এত গরম লাগছে। তারপরে সন্ধ্যেটা দিয়ে আটা মাখবো, আটাটা মেখে রাখি। স্যার চলে আসবে আবার, কটা বাজে ঘড়িতে? 7টা বাজে, স্যার চলে আসবে। এই দেখো ঝাঁটা, এবার আবার তোমরা বলো না যেন, এই যে ঝাঁটা দেখাচ্ছে। এখন ঘরগুলো ঝাড় দেবো, সন্ধে দেবো তো, সেই জন্য ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে সন্ধেটা দিয়ে দিই। চলো দেখাও, কত জামা কাপড় বিছানার মধ্যে সব রয়ে গেছে। এই যে দেখছো, সেগুলো কাচাকুচি করেছি, এগুলো সব এখানে রেখে দিলাম খাটের ওপরে। তারপরে গোছাবো সব, মানে যেখানকার জিনিস সব রেখে দিয়ে আলমারিতে সব রাখবো, গোছাচ্ছি। আগে ঘরটা ঝাড় দিয়ে সন্ধে দিয়ে দিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে চা করব। চা না খেলে না খুব মাথা যন্ত্রণা করে। কালকে চা খাইনি, সারাদিন একটু চা চা কত ইচ্ছা করছিল, কিন্তু কোথাও চা পাইনি, এত কাজে ব্যস্ত ছিলাম, কালকে চাই খাওয়া হয়নি। তাই আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে চা খাবো। আজকে বললাম না দীপা আসেনি, তা সারাদিন খুব কাজে ব্যস্ত ছিলাম, কিছু মানে তখন আর ক্যামেরার সামনে আসতে পারিনি। ঘর পরিষ্কার করা থেকে বাসন মাজা, জামা কাপড় সমস্ত কাচা তোলা। তাই আজকে এখন দেখো কি সুন্দর করে ঘরটারগুলো আজকে নিজে হাতে পরিষ্কার করেছি, একবার তোমাদের দেখিয়ে দিই। এক চলো দেখো, সুন্দর করে চাদর পেতে এই যে ফুলদানিটা ওখানে দিয়ে দিয়েছি, ফুলদানিটাও আজকে পরিষ্কার করলাম। এবার এই যে টিভি, ওখানে সব মেয়ের বইপত্রগুলো রয়েছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আজকে খুব নোংরা ধুলো হয়ে গেছিলো। ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করেছি আজকে। দেখো এত বাসনগুলো মেজেছি, এবার এগুলো পুছবো, পুছে সব তুলে রাখবো। দেখো গ্যাস ট্যাস পুছে একদম ঝকঝক করে ফেলেছি। দেখো এই ঘরে সুন্দর করে ড্রেসিং টেবিলটা, সোফাটা খুব নোংরা হয়ে গেছিলো, অনেক দিন মোছা হয়নি, সেই জন্য আজকে সুন্দর করে পরিষ্কার করলাম, মুছলাম। এত চট ধুলো হয়ে গেছিলো, এসব করতে করতে না আজকে অনেক বেলা হয়ে গেছিলো, দেখেছো। এবার চলো এবার চা বসিয়ে দিই, নালে আর ভাল লাগছে না, মাথা যন্ত্রণা করছে। এই যে বাসনগুলো এবার মুছবো, মুছে সমস্ত ঢুকিয়ে রাখবো।
চা করতে চলে এসেছি এবার রান্নাঘরে, চাও বসিয়ে দিয়েছি। 1 কাপই চা করছি। স্যারকে ফোন করেছিলাম, দেখো 1 কাপই চা বসালাম। স্যারকে ফোন করেছি, স্যার ফোন ধরলো না। কি করব, ভাবলাম একবার স্যারকে জিজ্ঞেস করে নিই যে চা খাবে কি না। কিছু ফোন তখন ধরলো না, আর কিছু করার নেই, আমি আমারটাই বসিয়ে দিলাম চা। আমি খেয়ে নিই, তারপরে স্যার আসলে স্যারের জন্য চাটা করে দেবো। চা নিলাম, 2টো বিস্কুট নেবো। চলো চাটাকে খেয়ে নি। একা একা চা খেতে ভালো লাগে না, কি আর করা যাবে বলো। স্যার নেই, স্যার এখন অফিস থেকে আসলো না এবং ফোনটাও ধরলো না। যে চাটা বানিয়ে রাখবো বা 10 মিনিট পরে খাবো, ফোন না ধরলে আর কি করবো বলো। কখন আসবে জানি না, আমি আমারটা নিয়ে নিলাম। যে স্যার বোধহয় এসে গেছে অফিস থেকে, দাঁড়াও খুলে দিই স্যারকে। স্যার অফিস থেকে এসেছে, হাতে আবার কি নিয়ে আসলো। ও সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এই যে স্যারও রেডি হয়ে গেছে। বললো তোমাকে আর একা একা যেতে হবে না, মেয়েকে চলো গাড়ি বের করছি, মেয়েকে একবারে নিয়ে আসবো, টুকটাক বাজার আছে করে নিয়ে আসবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা, একটু টাটা করে দাও। টাটা, বাই, গুড নাইট।